এসে গেছি তোমাদের অপেক্ষা করে রেখেছিলাম যে ভিডিওর জন্য, তো সেই ভিডিওটা নিয়ে এসে গেছি। তো সেই ভিডিওটা হচ্ছে গিয়ে সেই এক মহান হাজব্যান্ড, তো এমন এক মহাপুরুষ যে হাজব্যান্ড হিসেবে 4-5টা নোবেল পেয়েছে, 4-5টা বউয়ের কাছ থেকে। তো সেই মানুষটার সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তো আজকে ভীষণ হাসি পাচ্ছে। আশা করছি বুঝতেই পেরে গেছো তোমরা সবাই যে এই মহাপুরুষটা কে। তো এনার তো অনেক কেলোকীর্তি শুনেছি আমরা, 4-5টা নাকি বিয়েই করে নিয়েছে। তো 2-4 মাসের বেশি কেউ টেকেনি। তো ওই ফার্স্ট টাইম এত লং টাইম কাটালো একজনের সাথে, তো সেটা হচ্ছে 1.5 বছর। তো নাম আমি কিছু বলতে চাই না, আমার আহ, এসব নিয়ে মানে আলোচনা করতে ইচ্ছা করে না, তবুও আমার এই ঘটনাটা শুনে এতটা হাসি পেয়েছে। আর ভগবানকে ডেকেছি অনেক, যে আমার সাথে যা হয়েছে সেটা তুমি বিচার করো। তো সেই বিচার আজকে ভগবান দেখিয়ে দিয়েছে। কলি যুগ এটা, 5G চলছে আমাদের ইন্ডিয়াতে, বাইরে তো অনেক বেশি। তো 5Gতেই এত স্পিডে মানুষকে ভগবান যে বিচার করে দেয়, সেটা আমি আগের থেকেই জানতাম। তো সেই 14ই আগস্টের কথা শুনলে মানে মনে পড়লে আমি এখনো প্রচণ্ড হাসি। আমাকে বলছে একজন, মানে সেই মহাপুরুষ যে আহ, স্বামীদের মানে কি বলে, ওই মানুষে একটা নিয়ে ইয়ে করে না, যে উপমা দেয় না, যে এটা দেখে তুমি শেখো, ওটা দেখে শেখো। তো এনাকে দেখে শেখা উচিত, এত ভালো স্বামী উনি একজন। তো আমি তখন তো আর এই 14ই আগস্ট, তখন তো আর আমি জানতাম না যে এনার এই কেলোকীর্তি এরকম 4-5টা বউ ওনার চলে গেছে। তো আমি ভেবেছি এ মনে হয় ব্যাচেলার, কোনো বিবাহিত নয়। তো সেই ভেবে আমি কথা বলছিলাম 14 ফেব্রুয়ারি ঝামেলাটা যখন হয় রাত্রেবেলায়। তো আমাকে বলছে আহ, হ্যাঁ বউ পালতে হয় কিভাবে জানিস। আমি বলছি আরে ইয়ার, তুই তো, আমি যে আমার যতদূর মনে হয় তুই তো ব্যাচেলার, তুই তো বিয়ে থাকা করিসনি, তো তুই কি করে জানলি ভাই? তুই কি করে জানলি বউ কি করে পালতে হয়? তুই আমাকে শেখাচ্ছিস? আমি 5 বছর সংসার করেছি, আমাকে শেখাচ্ছিস তুই বউ কি করে পালতে হয়? তো আমাকে শেখাচ্ছে এরকম ভাবে। তো আমি বললাম আচ্ছা, তো তুই পালতে জানিস? বলছে হ্যাঁ। আমি দেখলাম তাহলে এর মধ্যে অনেক কিছু কথাবার্তা হয়েছে নিশ্চয়ই, আমার নামে অনেক আজে বাজে কথা, হয়তো ভুল কথা, ঠিক যাই ভুল বলেছে, যার জন্য এত বড় সাহস পেয়েছে আমাকে এই কথাটা বলতে। তো আমি বলছি আচ্ছা তুই পারিস ভাই, তুই তাহলে কি ওকে বিয়ে করবি? বলছে প্রয়োজনে আমি তাই করব, আমি ওকে অনেক ভালোবাসি। আরে ভাই, আমার সামনে এই কথা বলছে, কি বলবো। তো 2-4টে গালাগাল তো আমি দিয়েছি। তো যার জন্যই এই অশান্তিটা, তো ওই অশান্তিটা হয়েছেই এই ফোকলাকে আমি গালাগালি দিয়েছিলাম বলে। তো আমি হচ্ছে আচ্ছা, তো অনেক ভালোবাসা জমে গেছে, আর আমি তো গালাগাল দেবই। তো মেন ব্যাপারটা হয়েছিল যে আমি ফার্স্টে বুঝতে পারিনি ঘটনাটা। আমি প্রথমে ভেবেছিলাম কয়েকবার, মানে যে এসএমএসটা আমি দেখে বুঝতে পেরে গেছি না, ওই এসএমএসটা মানে যে নামটা লেখা ছিল, নাম্বারটা সেটা লেখা ছিল সঙ্গী। তো সঙ্গী মানে আমি জানি ওর বান্ধবী। তো সেই হিসেবে আমি ভেবেছি এর মাঝখানে সঙ্গী আছে, সঙ্গীকে ভয়া হয়ে এসব কথাবার্তাগুলো হচ্ছে হয়তো, ওর কাছ থেকে হয়ে ওর কোনো সিস্টেম আছে হয়তো। এরা প্রেমিক প্রেমিকারা বহু কিছু জানে, এদের ফোন সম্বন্ধে বা সিস্টেম সম্বন্ধে অনেক কিছু জানে, হতে পারে। তো সেটা ভেবে আমি আহ, ওই ফোন নাম্বারে ফোন করছি, ফোন লাগছে না। তারপরে ডাইরেক্ট আমি সঙ্গীকেই ফোন লাগাই। তো সঙ্গীকে ফোন করতে গিয়ে ওই সব কথাবার্তা তোমার তো শুনেছই, ভয়েস রেকর্ডিংয়ে কী কী কথা হয়েছে। তো আমাকে যা তাভাবে যে বলেছে, সে তোমাদের সামনে আর লুকোচুরির কোনো জায়গা নেই, বা তোমরা তোমাদের কাছে আবার নতুন করে বলারও কিছু নেই, নিজের কানে সবাই শুনেছে। তো তারপরে জানতে পারলাম এই মহাপুরুষের নামটা সঙ্গী নামে, ওর বান্ধবীর নামটা ছিল সঙ্গীতা নামে লেখা, আর এই মহাপুরুষের নাম ছিল সঙ্গী বলে। তো বুঝতে পারলাম যে এই সঙ্গী সেই সঙ্গী। আচ্ছা যাই হোক, সঙ্গী মানে মিনিংটা কি সেটা। তো যাই হোক, তারপরে কতক্ষণ পরে আমাকে আমার ফোন ধরছিল না। একবার ওর ওর ফোন থেকেই করেছি, ধরেছে, ধরে হ্যালো হ্যালো করছিলাম, বুঝতে পেরে গেছে আমি করছি, তো আর ফোন ধরেনি। তারপরে বললাম তাড়াতাড়ি ফোন করো, ফোন করে ইয়ে করতে বলো। সে ফোন ধরছে না, ওর ফোনও লাস্টে ধরছে না। তারপর ওকে দিলাম, ও ফোন ধরে, ও শুধু বলছে ধরো ধরো প্লিজ ধরো, অনেক সমস্যা হয়ে গেছে, প্লিজ প্লিজ ধরো না, কথা বলো না, কথা বলো না। তারপরে গিয়ে শুরু করেছে কথা বলা। এই যে শুরু করেছে কথাবার্তা, তারপরে যে কি বলেছে সে আর কি বলবো। এইটা তো হলো। তারপরে আমাকে বলছে আমি বউয়ের ইনকামে খাই। আচ্ছা ভাই, ওর বাপের বাড়ি কত সম্পত্তি আছে, আর কত বড় ও চাকরি করতো, যে আমাকে সেই চাকরি করে ইনকাম করে আমাকে খাওয়াতো। তো সেটাই আমি মানে তার কাছ থেকে জানতে চাইলাম, ভাই কোন চাকরিটা সে করতো যে ও আমাকে চাকরি করে সে আমাকে খাওয়াচ্ছে ইনকাম করে। মানে তখন আর মানে ওই কথায় আর যাচ্ছে না, ওই একই কথা, তুই বউয়ের ইনকামে খাস আর তুই বউ পালতে জানিস না। যাই হোক, ঠিক আছে। তারপরে এইসব কথা বলার পর 2-4টে গালাগাল ফালাগাল দিলাম, তারপরে ফোন কেড়ে নিল।
ফোন কেড়ে নেওয়ার পরে কথা বলতে পারলাম না। তারপরে আমি আর একটা জিনিস দেখে না মানে অবাক হয়ে গেছে সেদিনকে। মানে সেদিনকে অবাক হয়ে গেছে বলতে সেদিনকে অতটাও ধ্যান দিইনি, কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম এরকম হতে পারে। ঘটনাটা হচ্ছে কি, ওই ফোকলার এক্স ওয়াইফ আমাকে কল করেছে। আমাকে মিনস ওই ওর যে ফোকলার ওয়াইফ যে রিসেন্ট ওকে ধোকা দিয়েছে। যে এত ভালো বউ পালতে জানে তার বউ পালিয়ে যায়, ভাবো একবার। আমি সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি, তুই এত বল বচন দিলি আমাকে, আজকে তুই 2-4 মাস করে একটা বউ রাখতে পারিস নি, লাস্ট এত চেষ্টা করেও 1.5 বছর উঠতে যেতে পারলি না, আমি 5 বছর তার সাথে সংসার করেছি, তাহলে বোঝ কে কেমন বউ পালতে পারে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমি ওটাই অবাক হয়ে গেলাম, ও এক্স ওয়াইফ আমাকে ফোন করে আমাকে কনভিন্স করছে। এটা আমার মাথায় ঢুকলো না। তোমাদের মানে ইউটিউবে যে ওর যে ওয়াইফটা সামনে এসেছিল, ওর কিছু ভয়েসও আমরা পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়। তো ওই ওই মহিলা আমাকে কনভিন্স করবার জন্য আমাকে ফোন করেছে, আমাকে থামতে বলছে, আমাকে উত্তেজিত হতে বারণ করছে। তো তখন তো আমি ভেবেছিলাম, তো প্রথমে যখন ফোনটা করলো তখন আমি ভেবেছিলাম এর বন্টন হবে। তো সেভাবে আমি বলছিলাম দাদাকে কি শিক্ষা, মানে কি বলছো, এইভাবে লোকের সংসার এরকম ভাঙছে, তো এরকম এটা কি করছে। তো বলছে না আমি ওর বোন না, আমি ওর স্ত্রী। আমি তো অবাক। তো আমি হচ্ছে মিথ্যে বলছে হয়তো, কারণ এটা হতে পারে একজন এক্স ওয়াইফ, তো এক্স ওয়াইফ এসে কনভিন্স করছে আমাকে যে ও তার স্ত্রী, তার হাজব্যান্ড এইরকম একটা কাণ্ড করার পরে সে বোঝানোর জন্য একজন অচেনা মানুষের সাথে কথা বলছে। সেই মেয়েরই বা কী সাহস। তাহলে আমার যতদূর মনে হয় এই গামলির সাথে ওর এক্স ওয়াইফের কথোপকথন হয়েছে শিওর, নাহলে এত বড় সাহস পায় কী করে। আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে এর কাণ্ড দেখে। তো এই ভয়েস যে রেকর্ডিংটা, আর একটা কথা বলি, ভয়েস রেকর্ডিংয়ে এরকম একটা কথা উঠেছে যে আমি নাকি ফোকলার সাথে বাজে ব্যবহার করেছি। আমার তো কান্না পাচ্ছে, আমি ফোকলার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জন্য ও আমাকে সাথ দেবে না, এই কথাটা ভয়েসের মধ্যে আছে, সঙ্গীতা ম্যাডামকে বলেছে। তো আমি ভাই, তুই আমার সংসার ভাঙছিস, তোকে কি জামাই আদর করবো আমি বাড়িতে এনে? তোমাদের কি মনে হয় আমি ওকে জামাই আদর করে নিয়ে এসে খাওয়াবো? স্বাভাবিক ব্যাপার, গালাগালি খাবি তুই। তুই কি চাস তোকে জামাই আদর করবো? আজকে আশা করছি তুই বুঝতে পেরে গেছিস কি জিনিস আমি 5 বছর পেলেছি। তুই বউ পালন কি করে করতে হয় সেটা আমাকে শেখাচ্ছিস। হ্যাঁ, আজকে বুঝতে পেরেছিস তো 1.5 বছরে 5 বছর কি ঝেলেছি। কথায় কথায় ধমক দিত, তার বাবা পুলিশের ড্রাইভার হয়েছে, সেই ড্রাইভারের ভয় দেখাতো আমাকে, কথায় কথায় 498 কেস দিত আমাকে, কথায় কথায়। আমি তো মানে সেটাকে ইয়ার্কি সোর্সে নিতাম, আমি বুঝতে পারিনি যে এটা সিরিয়াসলি বলছে। তো এখন তো বুঝতে পেরেছি এই 1.5 বছরে যে কথাগুলো একটা মানে ইয়ার্কির মাধ্যমে হয়নি, সব সিরিয়াসলিই বলেছে। এক ড্রাইভারের মেয়ে আমাকে ধমক দেয়, আমাকে 498 কেস দেবে। আর তোকেও তো বলেছে কি কি কেস দেবে, বলেনি? শুনেছি আমি তোর পুরো ভয়েসটা 42 মিনিটের ভয়েসটা আমি পুরো শুনেছি ভাই, তুই আমার কাছেও আছে। আর আমি ভয়েসটা দেবো না, সে যত যেই আমাকে বলুক না কেন। আর প্রয়োজন ছাড়া কোনো কথা ওখান থেকে আমি তুলে নিয়ে এসে বলবো না, যেটুকু আমার প্রয়োজন সেটুকুই বলবো। আজকে বুঝতে পেরেছিস তো কি জিনিস। তোর উপরে হাসবো না কাঁদবো বল? তুই কান্না করতে করতে ম্যাডামকে বলেছিস, ম্যাডামও হয়তো কিছুক্ষণের জন্য সে তোর কান্না দেখে হয়তো সে মানবতা দেখাচ্ছিল, সে তো সাথ দেবেও বলেছিল। তো আজকে সঙ্গীতা ম্যাডামও বুঝতে পেরে গেছে তোর দোগলামি দেখে যে তোর সাথ যদি ম্যাডাম দেয়, ম্যাডামের কেরিয়ারটা খারাপ হবে, তার কেরিয়ারে এফেক্ট করবে। তোর মতন দোগলার জায়গা কোথাও নেই। দোগলামো করে চলা যায় না ভাই, যেটা ভাববি একটা ভাববি। আমি যেটা করেছি বলেছি, আমাকে জীবনে আর কেউ মানাতে পারবে না। আমি যেটা না বলেছি সেটা না। এই 1.5 বছরে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে, মানুষ দেখেছে, যে থুতুটা ফেলেছি সেই থুতুটা আর চাটিনি। কিন্তু তুই যা করেছিস, লোকের গালাগাল খেতে তোকে হবেই সাহায্য, কিচ্ছু করার নেই। তো যাই হোক, তোর লাইফ তুই বাঁচ। তুই এই ধোকাটা খাওয়ার পরে তুই দেবদাস হয়ে যাবি না ভগবানকে প্যারে হয়ে যাবি, সেটা তোর ব্যাপার। আমি তো ভাই আমার জায়গায় একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছি। তবে একটা এটা দেখে শিখিস, জীবনে
কাউকে ঠকাস না, কারোর এত বড় ক্ষতি করিস না যেটা নিজেকেও ভুগতে হয় কখনো। ভেবেছিস মৌকা পেয়েছি, কোটি টাকার সম্পত্তি, মানে মাস গেলে লাখ টাকা আমার পকেটে ঢুকবে? তোকে দেখে সত্যি আমার দুঃখও লাগছে। 1 লাখ টাকার তুই আম, ভেবেছিলিস পকেটে ঢোকাবি মান্থলি, সেটা পকেটের থেকে বেরিয়ে চলে গেল। তুই কার সাথে কি করেছিস জানিস না। আমি এই 5 বছরে না ওদের পদে পদে চিনে গেছি, প্রত্যেকটা মানুষকে আমি চিনে গেছি। ওর মধ্যে যে একটাও, ওই ফ্যামিলিটার মধ্যে যে একটারও বুদ্ধি ভালো নয় সেটা আমি খুব ভালো করে জানি। খুব পড়াশোনা না করলেই যে মূর্খ হয় তা নয়, একটা উপস্থিত বুদ্ধি মানুষের থাকে, একটা মানুষের সাথে চলাফেরা করতে 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 মানুষের একটা জ্ঞান বুদ্ধি মানুষের মধ্যে আসে। তো যাই হোক, এই মহাপুরুষের মহাকাণ্ড তোমাদেরকে শোনালাম। আমি তো একা একা ভাবি আর হাসি যে আজকে যে ফাঁদে তুই আমাকে ফেলেছিলিস সেই ফাঁদ থেকে তো আমি উতরিয়ে গেছি, কিন্তু তুই আজকে ফেসেছিস। তাহলে তুই নিশ্চয়ই বুঝতে পেরে গেছিস 1.5 বছরে যে কি জিনিস। হ্যাঁ, এই এক জায়গায় থেকে চলা মানুষ এ নয়। তো যাই হোক, আশা করছি তো অনেক শিক্ষা তুই পেয়ে গেছিস, অনেক বড় শিক্ষা জীবনে। তো আশা করছি ভবিষ্যতে আর এরকম কিছু করিস না, মানুষের সংসার নষ্ট করিস না, ভালোভাবে চল, ঠাকুরের নাম কর, ঠাকুরের আশীর্বাদ নে, ঠাকুরকে বল যে আমাকে সৎ পথ দেখাও, ভালো পথ দেখাও, আমি সেই ভগবান তোমার পথে আমি চলতে চাই। এরকম বদমাইশি আর করিস না, শিক্ষা, বড় শিক্ষা পেয়ে গেছিস জীবনে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা, তোমাদেরকে এই কথাটা জানানো আমার খুব দরকার ছিল, কারণ আমি একা একা কেন এ শুনে শুনে হাসবো বা কাঁদবো, যাই করবো না কেন, তোমরাও এটা শোনো আর হাসো কাঁদো যা করবা করো, আর কমেন্টসে জানিও তোমরা কে হাসলে আর কে কাঁদলে, কতটা করলে। তো চলো আজকের মতন এখানে শেষ করি, বাই বাই।